আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য ডিজাইনার কামিজ কাটিং ও সেলাই করতে হয়। আমি এখানে টোটাল 14 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে 2 পার্ট করে টোটাল 4 ভাঁজে বিছিয়ে নিয়েছি। আমার পাশে আছে বন্ধ পার্ট, অপর পাশে আছে খোলা। আমি পোটের মাপ নেব। পোটের মাপ 8 ইঞ্চি, 8-এর অর্ধেক 4 ইঞ্চিতে মার্ক করে দেব এবং আরমোলের মহড়ার জন্য 4.5 ইঞ্চিতে মার্ক করে দেব। 4.5 ইঞ্চিতে মার্ক করে একটা বক্স শেপ করে দেব। গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি আর শোল্ডারের দিক থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি এবং গলার লম্বা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো স্কয়ার গলা হবে। নিচ থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দেব, ডাউন করে মার্ক করে দেব। এবার বডির মাপ নেব। বডির মাপ 22 ইঞ্চি, 22-এর 4 ভাগের 1 ভাগ হলো 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে মার্ক করে দেব। এবার কামিজের লম্বার মাপ নেব। লম্বার মাপ আমি এখানে নিচ্ছি 20 ইঞ্চি। এক্সট্রা কাপড়টা দিয়ে হাতা তৈরি করব। আরমোলের মোহরার শেপটা দিয়ে দিলাম। এরপর পুট লাইন থেকে 10.5 ইঞ্চিতে একটা মার্ক করে দেব হিপ লাইনের জন্য। হিপ লাইনে 5 ইঞ্চিতে মার্ক করে দেব। মার্ক করে দাগ টেনে মিলিয়ে নেব আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা। কামিজের নিচ থেকে 2 ইঞ্চি উপরে একটা মার্ক করে দেব এবং মিডল বরাবর একটা মার্ক করে নেব। মার্ক করে একটা রাউন্ড শেপ করে দেব। এবার কাটিং করে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবার ব্যাক পার্ট আলাদা করে নেব এবং ফ্রন্ট পার্টে তালপাটের অংশ কেটে নেব। তালপাটের জন্য আরমোলের মহড়া থেকে 1/2 ইঞ্চি করে মার্ক করে তারপর কেটে নেব। এবার ডিজাইনের জন্য আমি যে কাপড়টা নিয়েছিলাম সেটাই নিয়ে নেব এবং ফ্রন্ট পার্টের উপরের পার্টটা উপরে রেখে মার্ক অনুযায়ী কেটে নেব, শুধু গলার দিকটা। আরমোলের পাশে একটা মার্ক করে তারপর নিয়ে নেব। চারপাশ থেকে 1.5 ইঞ্চি করে মার্ক করে নেব। মার্ক করে দাগ টেনে মিলিয়ে নেব। এবার কাটিং করে নেব। এটা আমি ফ্রন্ট পার্টে ডিজাইন করতে চাচ্ছি। ফ্রন্ট পার্টের নেকের উপর এটা বসিয়ে দেব। এবার নিচের অংশে পাইপিং করার জন্য কোনাকুনিভাবে একটা কাপড় কেটে নিয়েছি। এটাকে 1.5 ইঞ্চি চওড়া করে আমি কোনাকুনিভাবে কয়েকটা পাইপিংয়ের কাপড় কেটে নেব। পাইপিংয়ের কাপড়টা আড়াআড়িভাবে জয়েন করতে হবে। এবার হাতার অংশ কাটিং করে নেব। যেহেতু এটা কলসি হাতা হবে, তাই আমি হাতার চওড়া নিচ্ছি 8 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি 3 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। নর্মাল হাতা যেভাবে কাটিং করি তো সেভাবে কাটিং করছি। মিডল বরাবর একটা মার্ক করে দাগ টেনে মিলিয়ে তারপর কেটে নেব। মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি সেলাইয়ের সুবিধার্থে। পিছনের পার্টে আমি জিপার অ্যাটাচ করব।
জিপারের মেজারমেন্ট অনুযায়ী জামাটাতে মার্ক করে তারপর কেটে নিচ্ছি। এবার ব্যাক পার্টে জিপার অ্যাটাচ করে নিব। জিপার অ্যাটাচ করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জিপার অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমি গলার পট্টির অংশটা বসিয়ে নেব। সেলাই করা হয়ে গেছে এবং ছোট ছোট কাট করে আবার উল্টিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। এবার ফ্রন্ট পার্টে ডিজাইনের জন্য যে কাপড়টা আমি রেখেছিলাম সেটা বাঁ পাশ এবং উল্টা পাশে রেখে তারপর সেলাই করে নিচ্ছি। এবার ছোট ছোট কাট দিয়ে তারপর উল্টে নেব, উল্টে মুড়িয়ে আবার সেলাই করে নেব। সাইড থেকে একটু ভেঙে তারপর আবার সেলাই করে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার শোল্ডারটা জয়েন করে দেব। এবার পিছনের পার্টের গলার অংশে একটা চাপ সেলাই দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার পাইপিংয়ের অংশটা জোড়া দিয়ে নেব। ঠিক এভাবে আর এভাবে জয়েন করতে হবে। জামার নিচের অংশে পাইপিং করব। ঠিক এভাবে সেলাই মাঝখান থেকে ধরে একটু চেপে চেপে দিতে হবে। নর্মালি আমরা যেভাবে কামিজ সেলাই করি ঠিক সেভাবেই পুরোটা কমপ্লিট করে নেব। ফিরে আসলাম কমপ্লিট হওয়ার পর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন।